আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি ডিএসসি বেঙ্গলি 4th সেমিস্টারের ডিএসসি বেঙ্গলির কিছু 1 মার্কের প্রশ্ন আলোচনা করব। 1 মার্কের প্রশ্ন সাজেশন দেওয়া খুবই কঠিন, তবে আমি কিছু প্রশ্ন বলছি। এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা একবার করে অবশ্যই দেখে যাবে। তো বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যটির নাম কি? সেটা হবে মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, মেঘনাদ বধ কাব্য। তারপর নেক্সট প্রশ্ন রয়েছে, সাধারণ মেঘ কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হবে মুক্তক ছন্দে। তারপর নিষ্কৃতি কবিতা অবলম্বনে ডাক্তার চরিত্রটির নাম হলো পুলিন। তারপর আকাশ সোনার বর্ণ সমুদ্র গলিত শয়ন উদ্ধৃতিটি কার লেখা, কোন কবিতা থেকে গৃহীত? এটা হলো কিন্তু পরশপাথর। তারপর এষা কাব্যগ্রন্থটি কার রচনা? এটা হবে অক্ষয় কুমার বড়াল। তারপর কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক দ্বয়ের নাম লেখো। এটা হবে তোমাদের গোকুলচন্দ্র নাগ ও গণেশ রঞ্জন দাস। ঠিক আছে, নেক্সট। তারপর পরবর্তী প্রশ্ন, সেটা হলো সাধারণ মেঘ কবিতার কোন বিখ্যাত ঔপন্যাসিকের নামের উল্লেখ আছে? শরৎচন্দ্র। তারপর আবার আসিব ফিরে রূপসী বাংলা কাব্যের কত সংখ্যক সনেট? এটা হলো কিন্তু 14 সংখ্যক সনেট। আবার আসিব ফিরে কবিতায় ব্যবহৃত দুটি নদীর নাম রূপসা এবং জলঙ্গি। তারপর আবার আসিব ফিরে কবিতায় কবি কোন কোন রূপে রূপসী বাংলায় বুকে ফিরে আসতে চান? হয়তো শঙ্খচিল, শালিক কিংবা ভোরের কাক হয়ে তিনি ফিরে আসবেন। তারপর লিখবে বাংলা ইতিহাসের কোন ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে ফ্যান কবিতাটি পটভূমি রচনা করেছে? তাহলে কিন্তু 1950 সালের মন্বন্তর। নগরের পথে পথে দেখেছো অদ্ভুত জীব বলতে কবি কাদের বুঝিয়েছেন? এটা হবে দুর্ভিক্ষ কবলিত মানুষের কথা। এগুলো তোমরা সকলে পারবে, কারণ শর্ট প্রশ্নগুলো তোমাদের কমন আসবে কিন্তু বোর্ড থেকেই। ঠিক আছে, এই জন্য টেক্সট বুকটা খুঁটিয়ে পড়লে এগুলো কিন্তু হয়ে যায়। আর একটা প্রশ্ন, রবীন্দ্রনাথ প্রথমে সুরদাসের প্রার্থনা কবিতাটির কী নামকরণ করেছিলেন? সেটা হলো অন্ধ। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। এবার আমি তোমাদের পরশপাথর থেকে কিছু প্রশ্ন আলোচনা করছি। পরশপাথর কোন শ্রেণীর কবিতা? এটা রূপকধর্মী কবিতা। তারপর খ্যাপার কোমরে কী বাঁধা ছিল? লোহার শিকল। খ্যাপা কিসের সন্ধানে বেরিয়েছিল? তোমরা কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমরা সকলে পড়েছো কি না আমি দেখি কে বলতে পারে। তারপর খ্যাপার কোমরে বাঁধা সোনার শিকলটিকে কে প্রথম প্রত্যক্ষ করেছিল? গ্রামের এক বালক। ঠিক আছে, তারপর এটা বললাম। পরশপাথরের মুখ্য চরিত্রকে? খ্যাপা। ঠিক আছে, তারপর পরশপাথর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হলো সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, খ্যাপা নুড়ি শিকলে ছুঁয়ে ফেলে দেয় কেন? নুড়িটি পরশপাথর কিনা তা যাচাই করতে। ঠিক আছে, এবার কিছু প্রশ্ন আমি জীবন দেবতা থেকে দিব। যেমন জীবন দেবতা কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা তোমাদের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হবে চিত্রা। জীবন দেবতার জন্য কবি কী রচনা করেছিলেন? তার কাব্যের সৌন্দর্য সৃষ্টি করেছিলেন। ঠিক আছে, জীবন দেবতা হলো কবির অন্তরে বিরাজমান। তিনি কবির কাব্য সাধনাকে পরিচালনা করেন। কবি জীবন দেবতাকে প্রাণেশ বলেছেন কেন? জীবন দেবতা কবির প্রাণের আধার। ঠিক আছে, তারপরে আমি শাহজাহান থেকে যদি কিছু প্রশ্ন দিই তাহলে সেটা হবে শাহজাহান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হবে বলাকা। ঠিক আছে, শাহজাহান কোন তাজমহল নির্মাণ করেছিলেন? কেন তাজমহল নির্মাণ? এটা আমরা সকলেই জানি। শাহজাহান তার অন্তরের প্রেমকে চিরস্থায়ী করতে তাজমহল নির্মাণ করেছিলেন। এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কোন কথাটি জানতেন? ভারত ঈশ্বর শাহজাহান জানতেন যে জীবন, যৌবন, ধন, বাণ সবই কিন্তু ক্ষণস্থায়ী, কালের অমোঘ নিয়মে সবই ভেসে যাবে। তাজমহল কিসের প্রতীক? প্রেমের অন্তর বেদনার প্রতীক। ঠিক আছে, তারপর তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে, উড়ে যায় দিল্লির পথের ধূলি পড়ে। এখানে শাহজাহানের সৈন্য দলের কথা বলা হয়েছে। তাছাড়া বন্দীদের গান,
পুর সুন্দরীদের নৃত্য সব কিছু আজ মূর্তি। নিষ্কৃতি থেকে কিছু প্রশ্ন যদি দেই তাহলে সেটা হবে যে নিষ্কৃতি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হবে পলাতক। নিষ্কৃতি শব্দের অর্থ হলো মুক্তি, ঠিক আছে, মুক্তি। নিষ্কৃতি কবিতা কার মুক্তির কথা বলা হয়েছে? মঞ্জুলিকার। মঞ্জুলিকার কার সাথে বিয়ে ঠিক হয়েছিল? এটা হবে তোমাদের পঞ্চাননের সাথে। মঞ্জুলিকার মা কার সাথে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন? এটা হবে মঞ্জুলিকার মা পুলিনের সাথে, ঠিক আছে, পুলিনের সাথে। মঞ্জুলিকার সাথে পঞ্চাননের বিয়ের পরিণতি কী হয়েছিল? বৃদ্ধ পঞ্চানন বিয়ের 2 মাস পরে মারা যায়। মেয়ে সিঁদুর মুছে বাপের ঘরে ফিরে আসে, ঠিক আছে। সাধারণ মেয়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হবে পুনশ্চ। বাসি ফুলের মালা গল্পটি লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাসি ফুলের মালা গল্পের নায়িকা এলোকেশী, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আরও কিছু প্রশ্ন আমি বলছি যেগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যেমন পদ্মিনী উপাখ্যান কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্র কাব্যটির নাম লেখো। নজরুল ইসলামের রচিত 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। বাংলা কাব্য সাহিত্যে দুঃখবাদী কবিরূপে কে পরিচিত? অর্কেস্ট্রা কাব্যটির কার রচনা? প্রেমেন্দ্র মিত্রের 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। তারপর কাস্তে কবি নামে বাংলা কাব্য সাহিত্যে কে পরিচিত? সাধারণ মেয়ে কবিতার নায়িকার নাম মালতী। তারপর শাহজাহান কবিতাটি কোন ছন্দে রচিত? এটা আমি বললাম। পরশপাথর কবিতাটি রবীন্দ্রনাথের ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত? প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় পুরাণের কোন মুনির কথা বলা হয়েছে? ঠিক আছে, দধিচি হবে। আবার আসিব ফিরে কবিতায় কোন কোন পাখির নাম আমরা পাই? যতদূরে যাই কবিতাটির পঙ্গক্তি সংখ্যা? কোন কবিকে ভোরের পাখি বলা হয়? জয় গোস্বামী রচিত একটি কাব্যের নাম লেখো। এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে একবার পড়ে যাও। আগামীকাল পরীক্ষা, সকালে পরীক্ষা খুব ভালো হোক। বেশিরভাগ প্রশ্নের উত্তর তো আমি বলেই দিয়েছি। 1 মার্কের প্রশ্ন বেশি পড়তে হয় না, 1-2 বার দেখলে কিন্তু পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।